হাই এভরিওয়ান, এখন চলছে উইন্টার। আর উইন্টার মানেই বিভিন্ন শাকসবজির সমাহার। এখানে রয়েছে আলু বাগান। এখানে প্রচুর আলুর গাছ চাষ করা হয়েছে। এটা আমার কাকুদের বাগান। ঘুম থেকে উঠেই দেখি মা শাক তুলতে গেছে, তো আমিও গিয়ে যোগদান করলাম, কারণ আমার শাক সবজি এইসব তুলতে প্রচুর ভালো লাগে। আর জানেন, আমাদের গ্রামে কিন্তু এই আলুর শাক খাওয়া হয় অন্যান্য শাকের সঙ্গে মিশিয়ে, আর টেস্ট খুব ভালোই লাগে। আলু গাছকে আমরা কিন্তু দুভাবেই খেতে পারি। মাটির নিচে যেই সবজিটা হচ্ছে সেটা আলু, আবার মাটির ওপর যেই পাতাগুলো থাকছে ওটা শাক। তো আলু গাছ লাগালে আমরা শাক এবং সবজি দুটোই পেয়ে যাব। আর দেখুন, আমাদের বাড়িতে প্রচুর কলা গাছ রয়েছে, আর প্রত্যেক বছর প্রচুর কলাও হয়। আর এবারে দেখুন, কলা গাছের নিচে নিচে কত ছোট ছোট গাছও হয়েছে। তো এখানে সব ধরনের কলাই রয়েছে। আমাদের কাঁচকলা হয়, এছাড়াও বর্তমান কলা, তাছাড়াও ওই বীজ থাকে যে কলাগুলোতে, কাঁঠালি কলা, মানে সব ধরনের কলাই কিন্তু আমাদের হয়ে থাকে। আর এই মোচাগুলোও আমরা খাই। এখানে আমার কাকুদের বাড়িতে চাষ করেছে বেগুন। তো এই লাল বেগুন দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখন ছোট ছোট আছে, বড় পর বড় হবে। এছাড়াও এখানে রয়েছে কিছু লাল ডাঁটা শাক, এগুলো সবুজ রঙের, লাল নয়। আর এছাড়াও কিছু চাষ করা হয়েছে ধনে পাতা, মানে প্রচুর হয়েছে, একটুখানি জায়গাতেই করেছে, বাট দেখুন কতটা হয়েছে। ইনি হচ্ছেন আমার বোন, আর ইনি আমার বোনের ফ্রেন্ড, ওরাও ছিল, তো ওদেরকেও নিয়ে নিলাম আমি ভিডিওতে। এগুলো হচ্ছে কলাই শাক। আর কলাই শাক আমার আর আমার বাবার প্রচুর ফেভারিট, মানে প্রচুর খেতে ভালো লাগে এই শাকগুলো। এই বছর আমাদের নারকোল গাছ ছাড়ানো হয়েছে, আর আমার হাজব্যান্ড মনের সুখে নরম নারকোল খাচ্ছে। তো গাছ ছাড়ানোর জন্য প্রচুর ডাব আর নরম নারকেল পাড়া হয়েছে, মানে শাঁস থেকে জাস্ট নারকোল হওয়া শুরু হয়েছে। আর বাবা এখানে নারকোলগুলো ছাড়াচ্ছিল আমাকে দেবে বলে। এই যে দেখুন নারকোলটা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।